বর্তমানে বাইকের উপরে যে অযোজিত কর আরোপ করা হয়েছে এটি আসলে একটি মধ্যবিত্ত সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি করে। আমাদের বাইক এখন শুধু একটা বিলাসিতা নয়, এটা আমাদের প্রয়োজন, জীবিকা ও চলাচলের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে পুনর্বিবেচনায় নিয়ে আসা হোক। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে এই অযোজিত কর, এই বর্তমান বাজারের যে এখন চলমান অবস্থা, বর্তমান বাজারের যে পরিমাণে এখন জিনিসের দাম বা ন্যায্য মূল্য মানে জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে, এই জায়গা থেকে এই আরো এক্সট্রা যে বাইকের যে করটা সৃষ্টি করা হচ্ছে, এটা আসলে একজন মধ্যবিত্ত মানুষ বা একজন সাধারণ মানুষের পক্ষে এটা আসলে তার গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনায় আনা হোক এবং আমাদের জন্য, যেহেতু আমাদের সরকার, আপনারা আমাদের জন্য ভাববেন, আমাদের জন্য যেটা সহনশীল হয় সেই মাত্রাটা রেখে কিছু করতে পারেন। আসলে আজকে আমরা রাস্তায় এসেছি কারণ আমরা সাধারণ বাইকার যারা বাইক চালাই। কিছুদিন আগে সরকার একটি প্রস্তাবনা গ্রহণ করেছেন, যেটি দ্বারা আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব যদি আমাদের এই সাধারণ বাইকারদের উপরে এই যে করের যে বোঝাটা এটা চাপিয়ে দেওয়া হয়। আমি একজন চাকরিজীবী, আমি মার্কেটে কাজ করি। আমার সাধারণ প্রতিদিন সকাল 9টা থেকে অনেক রাত পর্যন্ত আমার এই চাকরির জন্য আমার বাইকটা ব্যবহার করতে হয়। ভেরি সিম্পল। আমি মার্কেট ভিজিট করি, আমি এখান থেকে সাতক্ষীরা থেকে কালীগঞ্জ যাই, শ্যামনগর যাই। আমি যদি বাসে বা সাধারণ পরিবহনে যাই তাহলে আমার অনেক সময় লেগে যায়, যেটা আমার চাকরির জন্য একটি ক্ষতিকর দিক হয়ে যায়। তো যার কারণে আমি এই বাইকটা ব্যবহার করি আমার এই চাকরিটাকে বাঁচিয়ে রাখার জন্য। আমার চাকরিটা বাঁচলে আমার পরিবার বাঁচবে, আমার চাকরি বাঁচলে আমার দেশ বাঁচবে। যখন আমি আমার ইনকাম দিয়ে আমার দেশের অর্থনীতিতে আমি সচল রাখবো, আমার দেশ বাঁচবে। তো সরকার যেটি জনগণের সরকার, আমরা যেহেতু জনগণ, আমরা সাধারণ মানুষ, তো সরকার আমাদের বাইরের কেউ না, সরকার আমার পরিবারেরই লোক। যারা এই ডিসিশনটা নিয়েছেন তারা আমাদের পরিবারের বাইরের কেউ না। তো হতে পারে তাদের এই ডিসিশনটা, বাট হয়তো বা তারা আমাদের যে ক্ষতিটা, আমরা আসলে এই বোঝাটা নিতে পারবো কিনা হয়তো বা তারা জানতো না। আমরা আসলে সাধারণ মানুষ, আমরা আমাদের এই বোঝাটা নিতে পারবো না। তো আমরা আমাদের পরিবারের গার্ডিয়ান, আপনি যেহেতু আমাদের পরিবারের গার্ডিয়ান, আমরা আপনার পরিবারের মেম্বার হিসাবে আপনার গার্ডিয়ানের কাছে আমরা হাত জোর করে রিকোয়েস্ট করব, দয়া করে আমাদের সাধারণ মানুষের উপরে এই করের বোঝাটা চাপিয়ে দেবেন না, কারণ আমরা এই বোঝা নিতে পারবো না। সকল বাইকার একত্রিত হয়েছে যে একটাই উদ্দেশ্য, আমাদের সরকার আমাদের উপরে যে অতিরিক্ত যে বাইকের উপর যে করটা চাপিয়ে দেওয়া হয়েছে, এটা যেন আমাদের পরে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি ব্যবসা করি, একজন চাকরি করে, আমি ব্যবসার ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। আমি আমার বাইকটা আমাকে নিজের প্রয়োজনে ইউজ করি। কারণ এই না যে আমি বাইক থেকে আমি মাসে কিছু টাকা ইনকাম করি, তা তো না। আমার নিজের প্রয়োজনে আমরা ইউজ করি গাড়িগুলো। কিন্তু এরপরে যদি সরকার আমাদের পরে ব্যাড ট্যাক্স চাপিয়ে দেওয়া হয় অতিরিক্ত, এমনিতে আমরা প্রতি বছরই ট্যাক্স দিচ্ছি, বাইকের উপরে রেজিস্ট্রেশন ফি দিচ্ছি, তারপরে যদি অতিরিক্ত আমাদের ট্যাক্স চাপাই দেওয়া হয়, আসলে আমাদের পরে অনেক কষ্টদায়ক হয়ে যাবে। আসলে আমি চাই সরকারের প্রতি জোর দাবি, আমাদের পরে অতিরিক্ত কর যেন না চাপিয়ে দেওয়া হয়। এটা পুনর্বিবেচনায় নিয়ে আসুক সরকার, যাতে আমরা সাধারণ জনগণ, আমরা সাধারণ বাইকার, আমরা যেন সুস্থভাবে বাইকটি চালাতে পারি। আমি আব্দুর রহিম, আমি সাতক্ষীরার বাসিন্দা। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চাকরি করি। চাকরি থেকে যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার সংসার চলে না। বাকি 4টার পর থেকে আমি বাকি রাত 12টা পর্যন্ত বাইক রাইডিং করি। ওখান থেকে যে টাকা হয় সে টাকা দিয়ে আমার পরিজন চলে। সরকার যদি আমাদের উপর এই ধরনের কর চাপিয়ে দেয়, তাহলে আমাদের পরিজনগুলা অসচ্ছল হয়ে যাবে। আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ দেখা দেবে। তার প্রভাব বাংলাদেশের উপরেও আসবে। আমরা তাই তারেক রহমানের কাছে বিশেষ করে অনুরোধ করছি যে আমাদের উপর, এই বাইকারদের উপর যাতে এই কর আরোপ না করে, সেজন্য অনুরোধ করব। একজন সাধারণ বাইকার, আমি নিজে একজন ফ্রিল্যান্সার এবং আমি সারাক্ষণ বাসা থাকতে এবং কাজের সুবিধা এবং আমার বাচ্চার স্কুলের সুবিধা আমাকে বাইরে বেরোতে হয়। এবং এই যে করটা সরকার থেকে নির্ধারণ করে, এটা আমার কাছে এটা বোঝা হিসেবে দাঁড়াইছে। এবং আসলে আমার কাছে আমি এটাকে বাস্তবসম্মত মনে হয় না। আমি চাই এটাকে যেন সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে এটাকে প্রত্যাহার করে দেয় এবং আমার মতো যারা আছে সবাই এটা প্রত্যাহার করলে সবাই স্বস্তিতে থাকতে পারবে। কিন্তু এটা যদি আমাদের কাছে তেমন হয়, এটা অস্বস্তিদায়ক হয়ে যাচ্ছে। আমি চাই যে এটা যেন দ্রুত প্রত্যাহার করা হয়।